আজকে আমরা কথা বলবো কনস্টেলেশন নিয়ে। কনস্টেলেশনের অনেক বাংলা আছে, তবে সেগুলা কনফিউজিং, সেজন্য আমি কনস্টেলেশন ইউজ করতেছি। আকাশে যদি আমরা দেখি তাহলে হাজার হাজার তারা দেখতে পাওয়া যায়। খালি চোখে মানুষ 6,000-এর মতো তারা দেখে, আর কোনো এক রাতে আকাশ যদি খুবই পরিষ্কার হয় তাহলে আমরা 1,000-এর মতো তারা দেখতে পাই। তাহলে এখানে অনেকগুলা তারা, এখন এই তারাগুলোকে ইন্ডিভিজুয়ালি কোন জায়গায় আছে সেটা যদি জায়গাটার নাম দেওয়া না হয় তাহলে কিন্তু তাদেরকে চিনতে খুবই কষ্ট হওয়ার কথা, অথবা একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে কষ্ট হওয়ার কথা। সেই জন্য তারাগুলোকে বিভিন্ন জায়গায় ভাগ করা হয়েছে। আকাশের বিভিন্ন খণ্ডকে কতগুলো তারা মিলিয়ে একটা কনস্টেলেশনের মধ্যে নেওয়া হয়। যেমন আমরা পৃথিবীতে আমাদের বিভিন্ন জায়গাগুলোকে দেশে দেশে ভাগ করি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সেইভাবে আকাশের মধ্যে জায়গাগুলোকেও বিভিন্ন কনস্টেলেশনে ভাগ করা হয়েছে। প্রথমে কতগুলো উজ্জ্বল তারা নিয়ে, যেমন এখানে কতগুলো তারা আছে, এখানে একটা চতুর্ভুজ, এরপরের দিকে একটা লেজ, তাহলে এটা মনে হচ্ছে কোনো একটা কিছু আছে, হচ্ছে বিয়ারের মতো অথবা ভাল্লুকের মতো, এইভাবে হচ্ছে সেগুলোর মধ্যে লাইন টানা হয়েছে। এরপর যে যে কালচারে আছে সেই কালচার অনুযায়ী, তাদের বিভিন্ন সামাজিক গল্প অনুযায়ী তারা হচ্ছে যে এই কনস্টেলেশনগুলোকে ভাগ করে নিয়েছে। যেমন এখানে এই তারাগুলোকে একটা বিগ ডিপার, উসরা মেজর বলা হয় এটাকে। এটা হচ্ছে যে একটা বড় ভাল্লুক, রোমানরা এটার নাম দিয়েছে। এভাবে হচ্ছে আকাশের প্রত্যেকটা জায়গায় বিভিন্ন বিভিন্ন স্টার, উজ্জ্বল তারাগুলো নিয়ে এরকম লাইন টেনে সেগুলোকে কোথাও কোনো রাজকুমারীকে চিন্তা করা হয়েছে, কোথাও কোনো একজন রাজাকে চিন্তা করা হয়েছে। এভাবে বিভিন্ন গল্প কাহিনী আমাদের এই তারাগুলোর মধ্যে চলে আসছে, এবং ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এই কনস্টেলেশনগুলো প্রিজার্ভ করছে, যেহেতু এগুলো অনেক বছর ধরেই ইউজ হয়ে আসছে। এবং পুরো আকাশ যদি আমরা দেখি, পুরো আকাশের আসলে প্রত্যেকটা জায়গায় এরকম কোনো না কোনো কনস্টেলেশনের মধ্যে আছে। টলেমি প্রায় 48টা কনস্টেলেশন নোট ডাউন করে দিয়ে গেছে সেই খ্রিস্টপূর্ব 100-150 বছর আগে, এবং সেগুলা এখনো মানে রিকগনাইজড আর কি। এরপর পৃথিবীর বিভিন্ন সোসাইটি বিভিন্ন বিভিন্ন কনস্টেলেশন তৈরি করেছে, আর এই কনস্টেলেশনগুলো প্রত্যেকটার মধ্যে হচ্ছে যে বিভিন্ন গল্প লুকিয়ে আছে। যেমন অরায়ন দ্য হান্টার, একজন হান্টারের গল্প, অর্থাৎ একজন শিকারী। তারপর হচ্ছে উসরা মেজর আছে, উসরা মাইনর আছে, বড় ভাল্লুক, ছোট ভাল্লুক। আর পুরো আকাশের সবগুলা কনস্টেলেশন আমরা দেখবো যে উসরা মাইনরের লেজে একটা পোলারিস নামের নর্থ স্টার আছে, এটার চারপাশে আমাদের সবগুলা কনস্টেলেশন